আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে, অর্থাৎ আরশে। জোরে কোন কোথায়? একটা যানবাহন পাঠায় দিয়েছে যার নাম হলো বোরাক। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমরা তো এরকম গাড়ি পালে, যানবাহন পালে, ওরে বাবারে দৌড়ে গিয়ে লাফ দিয়ে চড়তাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী চড়েননি। নবী বোরাকের গায়ে হাত দিয়ে চোখের পানি বের করলেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক, সেটাও আপনার পছন্দ হয়নি? আল্লাহর নবী বলেন, জিবরাইল 30,000 বছরের পুলসিরাত জাহান্নামের ওপর দিয়ে তৈরি করা হয়েছে। ওই পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার উম্মতকে দিত, আমি খুশি হয়ে বোরাকের পিঠে চড়তাম। জিবরাইল কয়, হুজুর আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না, কারণ চাওয়ার তো একটা সাইজ আছে। কোনো নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেনি, আর সেই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় এই চাওয়াটা বেশি হয়ে গেল। আপনারা বলেন তো আল্লাহর কাছে কোনো চাওয়া বেশি হবে? জিবরাইল মনে করছে নবীর জন্যই নাই, আর উম্মতের জন্যে, তাও আবার সব উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, মাথা নিচু করে বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। কোন দিকে তাকায়? বোরাকের দিকে না। ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ যানবাহন পাঠাছে। এখন যদি আমি না যাই, খালি যানবাহন নিয়ে যাওয়া লাগবে। ঠেকা কার? তোমার আল্লাহকে বলো, যদি বোরাকের উপরে আমারে উঠাতে চাই, আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক না দিলে আমি নবী উঠবই। আল্লাহ কয়, জিবরাইল আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। এখন কি করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মোহাম্মদ রাসূলের আশায়। এখন যদি মোহাম্মদ রাসূল আমার যানবাহন ফেরত দেয়, আমার খুবই কষ্ট হবে। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। এখন চিন্তা করেন, যেই নবী বোরাকের উপরে চড়ার সময় আমাদের কথা বলে না, সেটাই হলো আসল নেতা। এই জন্য দরুদে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আসল নেতা। আর এখন যেগুলা ভেজাল নেতা বার আছে, খুব কষ্ট করে ভোট দেই, একলাই হয়তো 10টা ভোট দেই, কিন্তু নেতা সংসদ গেলে আর আমাদের কথা মনে থয় না। জোরে কর কথা, ঠিক কেন? কথা কর না কেন রে ভাই? এইগুলা নেতার পিছনে না ঘুরে, সময় নষ্ট না করে আসল নেতাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও, তাহলে রাসূলকে তোমাদের নেতা বিশ্বাস করে তার আদর্শকে গ্রহণ করে নাও। এই কথা কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী জান্নাতে গেলেও আমাকে কথা বলে না। এই লাইলাতুল মেরাজের রাতে আল্লাহ রাসূলকে জান্নাত দেখে দিয়েছিলেন, যান হুজুর আপনি জান্নাত দেখেন। আল্লাহ নবী জান্নাতে গিয়ে সব কিছু নিয়ামত দেখতেছেন। এমন সময় জিবরাইল বলে, নবী গো খালি দেখা লাগবে না, যদি আপনি থাকতে চান ফাদখুলুহা খালিদিন, একবার কেউ যদি প্রবেশ করে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে পারে। আপনি যদি থাকতে চান, আল্লাহ আপনাকে বের করে দেবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাতে আসে আমার উম্মতকে ভুলে দেবো? হ্যাঁ, আমি একা জান্নাতে থাকবো আর আমার উম্মত থাকবে দুনিয়ায়, সেই নবী আমি না রে।
তো জিবরাইল বলে, হুজুর আপনি কি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, সেই নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটাবার বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। মিলে দিলেন, তাই না? আপনার বলেন তো, বর্তমান সময়ে হাজারের কোনো খাওয়া আছে? যে সময় 1000 বার কষে তখন 1 কেজি গোস্তর দাম ছিল 200 টাকা, 2 টাকা। আমি খুব ছোট অবস্থায় দেখছি 1 কেজি গরুর গোস্ত 6 টাকা, আমার মনে আছে। 1 কেজি কয় টাকা? আপনি কয় টাকা দেখছেন? 12 আনা দেখছি। এটা আগে আরো আগের বড়। সেই 12 আনা যখন দেখছি 1 কেজি গোস্ত, তখন 1000 বার কষে, আর এখন 700 টাকা হচ্ছে, তখন 1000 বার। আপনারা কি আল্লাহর শুকরিয়া বাড়াবেন না? তার তরে শুকুর কৌটিবার, ধরে কোন কিবার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এ কোরআনে কোনো ভেজাল, সবাই বলা লাগবে, এ কোরআনে কোনো গোজামিল, এ কোরআনে কোনো ধোঁকা। আপনারা বলেন, প্রাইমারির বইয়ের মধ্যে ভেজাল, ধোঁকা, সন্দেহ, সেই প্রাইমারির জন্য বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আর যেই কোরআনে কোনো ধোঁকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, সে হাফেজি মাদ্রাসায় 1 টাকাও দেয় না। এখন আপনারা বলেন, বর্তমান সরকার কোরআনের সরকার? যারা বলেন কোরআনের সরকার, কেন নয়? কারণ কোরআনের সরকার যখন হবে, তখন মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন শরীফ শরীফা হবে, এইরকম শিক্ষা বাংলাদেশের মানচিত্রে থাকবে না। ধরে কোন কথা? আজকে শরীফ শরীফা হওয়ার চাই। হায় হায়, এতদিন আগে জানতাম আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর একটা হিজড়া লিঙ্গ, আর এখন শুনতেছি আর একটা বার আছে। মন যদি চায় আপনি মরদ মানুষ মেয়ে হবেন, মন যদি চায় আপনি মেয়ে মানুষ মরদ হবেন। হায় হায় বাংলাদেশ রে! কি এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে মানুষকে মূর্খ বানানো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন, সবচাইতে সম্মানী জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা কারা কারা এই কোরআনের পক্ষে? 2 হাত তোলা, আল্লাহর একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। শোনেন, আপনার কাছে কেউ বললো যে 1 গিলাস পানি দেন, আপনি গিলাসের দিকে না তাকায় 1 গিলাস পানি নিয়ে আসছেন, পরে পানির দিকে তাকায় দেখে বহু ময়লা। তখন বলছে, কে রে ভাই, তোর কাছে 1 গিলাস পানি চাইলাম, তুই গিলাসটা পরিষ্কার করে তারপরে পানি আনবি না? তো বলে না, পানি চাইছেন, পানি এনে দিচ্ছে, এখন পরিষ্কার না অপরিষ্কার সেটা আপনি দেখেন। আপনি বলেন তো ওই পানি খাওয়া যাবে? তাহলে পানি গিলাসে ঢালার আগে গিলাসটা পরিষ্কার আছে কিনা ওইটা দেখে তারপরে পানি ঢালা লাগবে। ওয়াশ করতে গেলে বক্তা আগে দেখা লাগবে কি শ্রোতাদের অবস্থাটা কি। এই জন্য ওয়াশ আগে না, আগে ওয়াশ করা লাগবে। ওয়াশ মানে পরিষ্কার করা, ধরে কোন কি করা। তো আমি কিছুক্ষণ ওয়াশ করব, ওয়াশ না করলে আপনাদের ভিতরে ক্লান্তি দূর হবে না। এমনি তো শীতের রাত, জমে গেছেন। হ্যাঁ ঠিক আছে, মানে থাকা লাগবে। আর এই ছোট ছোট বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে ওদেরকে ঘুমাই দেন।
কারণ ওরা এখন থাকলে সমস্যা আছে, কারণ অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা বাচ্চা। ধরে কারণ কী করা বাচ্চা? সিজার করা বাচ্চাকে যদি আপনি ভালো রাখতে চান, মোবাইল চালু করে দিয়ে রাখা লাগবে, যে দেখ দুষ্টামি করবে না। তাছাড়া ওদেরকে ভালো রাখা খুবই কঠিন, কারণ দুনিয়াতে আসার 2 দিন আগেই ওদেরকে বার করা হয়েছে। ওরা নর্মালি 2 দিন পরে দুনিয়াতে আসতো, কিন্তু ডাক্তার টাকা খাওয়ার লোভে পড়ে 2 দিন আগে মায়ের পেট কাটছে, পেট কাটা থেকে ঘুম পাড়তেছে। এখন ঘুমন্ত বাচ্চারা কেমনি বার করে? এখন কি করবে? ডাক্তারের নার্সকে বলে ওকে পেট থেকে বার করে একটা ঘুরেন দে, তখন পেট থেকে বার করে এরকম একটা ঘুরেন দেয়, এই ঘুরেন করে একটা ঘামদন দেয়, ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই। এই ঝাঁকি খাওয়ার কারণে এই বাচ্চাদের দোয়া দরুদ দিয়ে আর ভালো করানো যাচ্ছে না। এদের ভালো রাখতে গেলে মোবাইল চালু করে দেওয়া লাগে। ধরে খান কথা ঠিক কিনা? এরকম ছোট বাচ্চারা যদি মাঝে মাঝে থাকে ঘুমাই দেন, হ্যাঁ, তাছাড়া ওরা ডিস্টার্ব করবে, আপনাদেরও ওয়াজ শুনতে দেবে না। এখন আসেন, আমাকে আসার সময় আমাকে এক বললো, হুজুর এই যে এটা গোরস্থান, তাই না? ওইটা গোরস্থান। আমি কিন্তু গোরস্থানের দিকে তাকায় আমার 2 জনের কথা খুবই মনে পড়ল। একজন 2018 সালে দুনিয়া থেকে চলে গেছে আমার বাবা, আর একজন 23 সালের 25শে ডিসেম্বর চলে গেছে আমার মা। এখন গোরস্থান দেখলেই সর্বোত্তম আমার বাবা মার কথা মনে হয়। আরে চিন্তা করে দেখলাম কি ওয়াজ করা যায়। তা আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে রায়গঞ্জের খবর কি? হ্যাঁ, আপনারা বলেন তো, আওয়ামী লীগ যদি মরে তখন কুটা পড়ে? না না, শোনেন, আমি বলতেছি, বিএনপি যখন মরে তখন কোনটা পড়ে? জামাতে ইসলাম যখন মরে, পীর মুরিদি যখন মরে। আমি এটা বোঝাতে চাইছি এই জন্যেই যে আসলে মরার পরে যাই মরুক, সে যদি মুসলমান হয়, সঙ্গে সঙ্গে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই আয়াতের একটু বাংলা গান গাই আমি। যুবকেরা তোমরা একটু খেয়াল করে শুনবা, গান কি কয়? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা বলেন তো, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? প্রত্যেকটা ধাপে ধাপে আমরা দুনিয়ার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মনে হয় আজকে যে রাত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এই রাতকে আর আমরা ফিরে পাবো? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা যুবক আছো তোমরাও শুনবে, কারণ বর্তমানে বুড়াকের চাইতে যুবকই বেশি মরতেছে। আমি রাস্তাঘাটে যত মানুষ মরা দেখতেছি অ্যাক্সিডেন্ট হয়ে, একটাও বুড়া না। একটা বুড়া কিন্তু রাস্তা পার হওয়ার গেলে 4 বার তাকায়। আমি দেখছি একটা মুরব্বী এপার থেকে ওই পার যাবে, 4 বার তাকায়। আর কানা কোনো সময় একলা রাস্তা পার হয় না, ওই কাউরে কয় ভাই আমাকে একটু পার করে দেবে ভাই। এই জন্য বাংলাদেশে দেখবেন কানারা কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, বুড়ারা কিন্তু সহজে অ্যাক্সিডেন্ট হয়ে মরে না। এই জুয়ানগুলো হাই ভাই, এরা কোনো দিকে তাকায় না। তো এই জন্য আমি যুবকদের বলতেছি, বাজান তোমাদেরও হায়াত কমতেছে, আমি বুড়া মানুষ, আমারও হায়াত কমতেছে, কিন্তু কে আগে মরবে এইটা আমরা কেউ জানি না। হয়তো দেখা যাবে দাদার আগে লাতি মরে গেছে। ধরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? আজকে বাংলাদেশে মানুষ পুলিশ ধরা নিয়ে টেনশন করে, কিন্তু আজরাইল ধরা নিয়ে চিন্তা নাই। ভোটের আগে আমাদের কাহালুতে যা ধরা শুরু হয়েছিল বুঝলেন, খালি পাইকারি হারে ধরা। তা আপনারা কারা কারা ফজর নামাজ পড়বেন? হাত তুলবেন। হাত তোলার দরকার নেই বাদান, কারণ অনেক লোক ঠেলা হাত তুলবি। আল্লাহ কোরআনে বলেছে লিমা তাকুলু মা লা তাফালুন। কথার সাথে যদি কাজের মিল না থাকে টাটকা মুনাফিক। তা আমি আপনাকে মুনাফিক বানাবো? আপনার বিবেক যে আদালত আছে, এই আদালত আপনি প্রশ্ন করেন।
যে আপনি মাগরিব এশা পড়েননি, মনে করেন এখানে যদি কেউ থাকেন এরকম যে মাগরিব এশা পড়েননি, ফজর আসার আগেও যদি মরে যায়, আর এই গোরস্থানে যে কবরের কাছে থোয়া হবে, অবশ্যই তো একটা কবরের পাশে আর একটা কবর খুঁড়বেন, কথা কন না কেন ভাই? ইমাম গাজ্জালি বলেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে কোনো বেয়ানামাজি, চিহ্নিত বেয়ানামাজি যদি মরে যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা কবিরা গুনাহ। কথা কন না একেবারে, কবিরা। আর জানাজায় যারা অংশগ্রহণ করবে, বেয়ানামাজির জানাজায় যারা অংশগ্রহণ করবে, তাদের আমল নামায় আল্লাহ 1 হুকবা পরিমাণ পাপ দিবে। ছাত্ররা বলল হুজুর 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, তার মানে কি বেয়ানামাজির জানাজাও করা যাবে না। ছাত্ররা বলল হুজুর বেয়ানামাজি মরলে তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন কোন কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করো? হচ্ছে আমরা পুঁতে থুই, কারণ রাস্তাত মরে থাকলে পচা গন্ধ হবি, এই গন্ধর থেকে বাঁচার জন্য আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা কুত্তাও যা, একটা বেয়ানামাজিও তাই। গোসল করার লাগবি না, কাপড়ের কাপড় পরার লাগবে না, যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতা পুঁতে থো, একটা বেয়ানামাজি পুঁতে পারলে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবি না। ওই চিন্তা করবি আমি মরে গেল আমাকে তো পুঁতে থুবি রে, কি মনে করতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, 2 কিতাবের হাদিস হচ্ছে, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আর সেই শালা কাফের হলে আপনি কুড়ি দিচ্ছেন। যারা মাগরিব এসব পড়েননি এখন নিয়ত করেন আল্লাহ বেঁচে যখন এখন আসি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো ঠিক হাত তোলা কয় ঠিক। আল্লামা সাইদু হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে যা করছে ভাই, আমি এই ওয়াজ করে রে ফাটাফাটি, জেলত যখন নিয়ে যায় আর কেউ নাই, ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিয়েছে, সে আদালতকে আমি বলতেছি। আপনার বিবেক যদি জাগ্রত থাকে আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিন ওকা, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্যে নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার অমাদিনুকা প্রশ্ন করিস আল্লাহর দিনকে কায়েম করার জন্যে বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল, হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার অমাদিনুকা প্রশ্ন করিস। আল ফেরেস্তা বলে, আল্লাহ যখন অমাদিনুকা প্রশ্ন করলাম ইসলামী আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে এমন কি নাকি শুনে নে, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো আমার নাবিকা, তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম বেসাইজা লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ,
বিকালে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওলা যারা দাড়ি টাড়ি কামায় না, ওরকে বেটাও কিন্তু সেই রকম ডিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ ওভার ডিউটি মারে। শোনেন, কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই? শরীফ আর শরীফায় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়। একদিন আমাকে কইছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া পড়ে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামীকে চাচা বানাও। আমার ওপর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার করছি, চাচা কবার করছি। ওখানে বুঝা দিলাম দাড়ি থোয়াও, ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াছে, দাড়ি এখন 4 আঙ্গুল হচ্ছে, স্বামীগুলা বাইরে যায়, কোনো মেয়ের আমার স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কয়ে যাকরে, আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কর না গান। এই দাড়ি নিয়ে যেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞেস করতে, সমান নবীকা, তোমার নবীকে? নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কাঁদবে, আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নেই, আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকে। জি, মহিলাদের জন্যই ওয়াজ আছে আজকে। প্রথম থাকায় খাতিজা, প্রথম থাকায় ফাতেমা, মহিলাকে ওয়াজ, জোরে কোন ঠিক কিনা? আমি যে 2টা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আবার মহিলার কি, শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললেই নয়, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যত ওয়াজ শুনুক, কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লোলো 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 একটা বাদ্য হয়। কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে, এর নাটকের মধ্যে পূজা থাকবে। তা আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নাই? ভারতে জায়গা নেই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায় ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না। মসজিদ যারা পছন্দ করে না, তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হয়ে আমরা ভারতের চ্যানেল দেখো কেন? মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো, আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। জোরে কন কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না? হয়ে যান, এসব মিডিয়াত কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা, আরো জোরে বলেন বয়কট করো। ও মায়েরা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বান্ধে দিবি। বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোন ভারতীয় জিনিস আমরা নেব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে। আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদ ভালোবাসে, জানেন? 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে। বিশ্বাস যদি না হয় মসজিদ ছোঁচ। তাই বার হয়ে গেলাম, কে ভাই তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর।
সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে নামাজেরা শহীদ হবে। তোর এখন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেছি, বাদান ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ এই গোরস্থানে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, ফজরের নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ শামসুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসা, শামসুদ্দিন সাহেব আর দুনিয়াতে নাই, কিন্তু তার নামের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার মহব্বতে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে, আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কঠিন শীতের ভিতরে যারা খেরের উপর বসে বসে রাত 12:30 পর্যন্ত আল্লাহ আলোচনা শোনার শেষে আমি গুনাহগার অসুস্থ মুসাফিরের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখে যদি এক নজর দেখতে পায়, ইমানের হালে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, আল্লাহ একদিন নবীর সোনামুখ আমাদের নসিব করো। আল্লাহ গো, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে, খাস করে এই নারণ সলোয়ার গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মা বারান্দায় বস, আমার নাতি একদিন আমাকে বুড়া কইছে, আমি তাকায় দেখি মার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই মাকে বললাম, মা তোমার চোখের মধ্যে পানি। আমার মা কান্দে আর কয়, আমার সামনে আমার সন্তানকে যখন কেউ বুড়া বলে, আমার কলিজার মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ সেই মা 23 সালের 25 ডিসেম্বর দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। আর আমারে বুড়া কইলে আমার কেউ দুনিয়াতে কিছুই বলবে না। যার মা নাই রে এই দুনিয়াতে, তার কেউ না। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো
শোবের কথা মাবিন সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা গো আল্লাহ, মা যাদের কবরে গেছে মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ, আমি যখন মায়ের কথা বলতেছিলাম আমার ডান পাশে আমার ভাইজান আমাকে বলতেছে সম্ভবত 20 তারিখে ফেব্রুয়ারি 20 তারিখে আমি ওমরাতে যাওয়ার নিয়ত করেছি। আমরা দোয়া করে আল্লাহ তার ওমরাকে কবুল করে নাও, জোরে কোন আমিন। এরকম ভালো যারা নিয়ত করেছেন আল্লাহ সমস্ত ভালো নিয়তগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আজকের এই মাহফিল করতে গিয়ে আপনার বান্দারা কত টেনশন করেছে, কত চিন্তা করেছে। তীব্র শীতের মধ্যে মাহফিল হবে কি হবে না, নানা রকম চিন্তায় ছিল তার। আল্লাহ, এই কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আল্লাহ, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য যারা রয়েছে, দাতা সদস্য আল্লাহ সকলকেই কবুল করো। হাজার হাজার টাকা দান করেছে, আবার 10টা টাকা হলো ব্যাগের মধ্যে রুমালের মধ্যে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ, 2টা বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো, 2টা হাফেজ সাহেব এখান থেকে আজকে বের হলো, হক্কানে হাফেজ আলিম কবুল করো। মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ এই মিডিয়াকে তুমি ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। কত দূর থেকে ছেলেরা আসে, খাবার পায় না, থাকার জায়গা হয় না, অনেকে অনেকভাবে গাল দেয়, তারপরেও তারা কষ্ট করে এই যে কোরআনের মাহফিলগুলো ধারণ করে আল্লাহ তাদেরকে তুমি অন্তরে কোরআন ধারণ করে জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মিডিয়ার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ, দুনিয়া থেকে সমস্ত খারাপ মিডিয়াকে উচ্ছেদ করে কোরআনের মিডিয়া হিসেবে এদেরকে কবুল করে নাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো, যারা জীবন দিল শহীদ হিসাবে কবুল করো, যারা আহত অবস্থায় হাসপাতালে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, কি বলবো তোমার কাছে, কত মানুষের এই 2টা হাতের দিকে তাকায় দেখেন কত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি। এই 2 হাত দিয়ে আমি কত লাশ কবরে নামাইছি, আমার বাবার লাশ, মায়ের লাশ। একদিন আমরা মরে যাব, আমরা সবাই মরে যাব। আমার মা বোনেরা যারা পর্দায় আছে আল্লাহ ওরাও মরবে, আমরাও মরব। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমরা যত পাপ করেছি মাপ নিয়ে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।